আরেকটা ব্লগ নিয়ে। তো আজকে যেটা প্রথমেই শুরু করব সেটা হচ্ছে ছেলের টিফিন। তো আজকে ছেলেকে একটু নুডলস বানিয়ে দিচ্ছি। আজকে ছেলেকে একটু নুডলস বানিয়ে দেবো, জাস্ট আলু ভাজা দিয়ে একটু নুডলস। তার জন্য আমি কড়াইতে প্যানটা বসিয়ে দিয়েছি। তো চলো দেখে নাও, নুডলসটা করে নিচ্ছি। এখানে একটু তেল দিয়ে দেব। আমার নুডলস সেদ্ধ কড়াই আছে, আলু ভাজা দিয়ে। তো এটা একটু গরম হয়ে যাচ্ছে, গরম হওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি একটু তেল। দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম। এবার জাস্ট নুডলসটা দিয়ে দেব গরম হয়ে গেলে। কালকে আবার ছেলের ছুটি আছে, আজকে এটা করে দিচ্ছি। সবল লাগবে না। নুন দেব, নুন দিয়ে দিলাম, আর একটু মশলা দিয়ে দেবো। ব্যাস দিয়ে দিলাম। এই হয়ে গেল ঘরোয়া চাউমিন আমার। রেডি হয়ে গেল আমার ঘরোয়া নুডলস ফটাফট। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে গেল ঘরোয়া নুডলস। তো দেখো গাইস, আজকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। ছেলেকে রেনকোট পরিয়ে দিয়েছি, আমি ছাতাও নিয়ে নিয়েছি। তো নিচে যাব, নিচে আর মোবাইল নিয়ে যাচ্ছি না, কারণ বৃষ্টি। আমি গাড়িকে ফোন করেছিলাম, বললো বৌদি 2 মিনিট বাদে নামুন, তো যাতে আমাকে আর গিয়ে দাঁড়াতে না হয়। তো এখন বৃষ্টির তোড়টা হয়তো একটু কমেছে, জানি না। তো এই আর কি নিয়ে নিচে নামছি। চলো, গুড মর্নিং। তো চলে এসেছি রাস্তায়, আর এখন যাচ্ছি অফিস। এবেলা এখন আর বৃষ্টি নেই, যা বৃষ্টি হয়েছে, মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তবে স্কুল যাওয়ার সময় একদমই গুড়ি গুড়ি হচ্ছিল, কোনো অসুবিধা হয়নি। আমি তাও রেনকোট পরিয়েই পাঠিয়েছিলাম। তারপরে নিচে গিয়ে বৃষ্টিটা একদমই ধরে গেল, তাই জন্য রেনকোটটা আরও বয়ে বয়ে নিতে চাইলো না। অ্যাকচুয়ালি কী হয়, রেনকোটটা পরে যদি যায় না, ক্লাসে গিয়ে আবার খুলতে পারে না। রেনকোটটা যদি ঘামে ঘামে হাতের মধ্যে এঁটে বসে, তো সেটা আরও খুলতে পারে না দেখে রেনকোটটা মোটামুটি পরেও কখনোই যেতে চায় না। গাড়িতে উঠলেই খুলে আমাকে দিয়ে দেয়। আর যিনি কাকু আছেন আর কি, ড্রাইভার দাদা, তো তার আর কি বিশাল বড় একটা ছাতা আছে, তো সেই ছাতার তলায় নিয়ে নেয়। তো তাই জন্য আর দিলাম না। এই হলো ব্যাপার। আর আপাতত বৃষ্টি আজকেও সারাদিন হবে বলেই দিয়েছি, সেরকমই ফোরকাস্ট আছে। তো যাই হোক, চলুন যাওয়া যাক অফিস। তো দেখতেই পাচ্ছ অফিস ঢুকে গেছি। আর এখন তো যাই হোক, বিনা বৃষ্টিতেই অফিস ঢুকে গেলাম। নমস্কার গৌতম। তো চলো এবার কম্পিউটার সব অন করি। এখনের জন্য টাটা। তো এবার বসে যাব কাজে। আজকে আমার হাতে অনেকগুলো ক্লেম আছে। ক্লেম বলতে আমাদের অফিসটা তো একটা হেলথ ইন্স্যুরেন্স, তো এখানে লোকেরা ক্লেম করে এখানে জমা করে পেপারস, তো আমরা তখন রিইম্বার্স করি টাকা পয়সা। তো আজকে অনেকগুলো ক্লেম আছে আমার হাতে, তো সেগুলো করতে হবে। এক এক দিন কখনো হয়তো কোনো ক্লেম এলো না, আবার এক এক দিন অনেকগুলো করে ক্লেম আসে, তো সেগুলোকে ছাড়তে হয়। আমি প্রসেস করে দিয়ে দিই, তারপরে ওখানে রিচেকিং হয় 2-3 বার করে, তারপরে চেক হয়, চেক সাইন হয়, তারপরে বেরোয়। তো আমাদের মানে ক্যাশলেসের কোনো বেনিফিট নেই, আর আমাদের রিইম্বার্সমেন্টই হয়। তো সেটাই আর কি এখন করব। তো আমরা আজকে এসেছি ফুচকা খেতে, দেখতে পাচ্ছ পেছনে বিড়লা প্ল্যানেটোরিয়াম। আজকে একটু ফুচকা খেতে এসেছি। তো বেরিয়ে গেছি, এখন
বাস থেকেও নেমে গেছি, এখন বাজারের মধ্যে রয়েছি। ওই আমার কলিগ দিদিটা দু একটা জিনিস কিনছে, দেখো টিকটা কেমন ঘেটে গেছে। আর যাবো একটু দোকানে, ওই কালকে যে শাশুড়ি শাড়ি কিনলাম তার মধ্যে একটা শাড়ি একটু পাল্টাতে হবে, মানে রংটাতে একটু সমস্যা আর কি, একটু লাল হলুদের ওপর চাইছে, তো সেটা আর কি এখন দেবো। প্রচণ্ড গুমোট গরম লাগছে। যাই হোক চলো এবার বাড়ি গিয়ে আবার একটুখানি বরের সাথে একটু বেরোতে হবে। আর একটা পাঞ্জাবি বানাতে দেবে, সেখানে কোথায় বানাতে দেবে সেটা দেখি, সেখানে যেতে হবে। কালকে ছেলের পরীক্ষা নেই, তো আজকে একটু রাত্রিবেলা একটুখানি আঁকা প্র্যাকটিস করবে। চলে এসেছি বাড়ির রাস্তায়, একটু ফল কিনলাম আর একটু গেছিলাম একটা শাড়ির দোকানে, ওই শাড়িটা পাল্টালাম, লাল হলুদের ওপরেই নিলাম শাড়িটা। এখন জলদি হেঁটে যাচ্ছি, গরমও লাগছে বড্ড, কষ্টকর ব্যাপার। যাই হোক চলো বাড়ি যাই, যে কোনো মুহূর্তে আবার বৃষ্টি আসবে। একটু আমার একটু গাঁটি কচু খেতে ইচ্ছা করছে সেদ্ধ, তো রাস্তায় দেখলাম, নিতেই ভুলে গেলাম, কারণ কি আমার কাছে খুচরো ছিল না, তো আমি আর নিলাম না। ও যাই হোক চলো বাড়ি যাই। এই এখন বাড়ি এলাম, বাড়ি এসেই আবার দেখলাম একটা ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে ছেলে আর ছেলের পাশের বাড়ি যে বন্ধুটা আছে, দুজনে মিলে বাড়ি আসতে গিয়ে মারপিট করেছে কি করেছে যাই হোক, ওই বাচ্চাটা ওর ছেলের চোখ থেকে চশমা নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে, সেটা ভেঙে গেছে। তারপরে ওই বাচ্চাটার বাবা আবার ছেলের চশমাটা বানিয়ে দিয়েছে একটা, কিন্তু বানিয়ে দিয়েছে পাওয়ার টাওয়ার দেখেনি, অন্য কাঁচে ঢুকিয়ে দিয়েছে, সে আবার ছেলে দেখতে পাচ্ছে না, সব বড় বড় দেখছে। এবার আমি আবার যাচ্ছি কাঁচটা লাগাবো, পুরোনো কাঁচটা একটা অন্য ফ্রেমে লাগিয়ে আনতে হবে। তো এই হচ্ছে ব্যাপার, আর ভালো লাগছে না। নিয়ে গেলাম, তো ওরা বললো যে না ঠিকই তো আছে, পাওয়ার ঠিকই আছে, কাঁচটা ঠিকই আছে, যেহেতু আর কি ফ্রেমটা অন্য, তাই জন্য ওর একটু অস্বস্তি লাগছে। বাড়ি যাওয়া হয়নি, এখন গেছিলাম একটুখানি একটা পাঞ্জাবি বানাতে দিতে বরের ছেলের। এখন আমরা ফিরছি, শ্বশুরবাড়ি ফিরছি, বরের আবার একটা কনকল আছে, সেটা সেরে ফিরবো। তো আজকে আর ছেলে সেইভাবে কিছু পড়ানো হবে না, একটু ওরালি করাবো, কালকে তো ছুটি আছে, কালকে পড়া দিয়ে গেছি সকালে, আর রাত্রেবেলাও লেখাবো। তো এই আর কি শিডিউল। আর একটু ফুচকা খেলাম আমরা তিনজন মিলে। এই দেখো আমরা একটু অ্যাকোরিয়াম দেখতে এসেছি, কি সুন্দর না মাছগুলো, সুন্দর লাগছে না? হ্যাঁ। আর তো চশমা কি হলো? সেটা এখন কি করতে হলো? টাকা দিয়ে সারাই করতে। দুটো চশমা নেওয়া হচ্ছে তাই তো? একটা হচ্ছে লেন্সটা ওটাই থাকছে, শুধু জাস্ট ফ্রেমটা পাল্টানো হচ্ছে, আর একটা দুটোই হচ্ছে তাই তো? চলো এদিকে চলে এসো। তো দুখানা চশমা বানাতে দেওয়া হচ্ছে ছেলের জন্য, কারণ বাচ্চা মানুষ, মানে স্পেয়ার না থাকলে খুবই মুশকিল। তো আমার অবস্থাটা দেখো, বাড়ি গিয়ে স্নান করতে হবে। তো অর্ডার দিয়ে গেলাম, একটা যেটা নাকি লেন্সটাই জাস্ট শুধু ইন্টারচেঞ্জ করে দেবে, সেটা কালকে দিয়ে দেবে, আরেকটা অর্ডার দিয়ে যাবো, ওটা দুদিন বাদে দেবে, দুদিন বাদে নেব। দেখো বাড়ি এসে সবে একটু বসলাম, এবার ছেলেকে একটু মুখে পড়া ধরবো। প্রচণ্ড টায়ার্ড, দুখানা চশমা বানাতে দিলাম, মানে এই চশমা নিয়ে খুব মুশকিল ব্যাপার। তো হয়ে গেছে খাওয়া দাওয়া, সব কিছু হয়ে গেছে, ছেলে একটু কম্পিউটারে বসেছে। তো এই আর কি সারাদিনের মতো আজকে প্রচণ্ড, মানে এই আর কি ঘোরাঘুরি বেশি হয়েছে, টায়ার্ড লাগছে, চোখ মুখ ক্লান্ত, বসে গেছে, চোখের তলায় কালি, সব মিলিয়ে। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি, দেখা হবে কালকে আবার নতুন ব্লগ নিয়ে। কালকে ছেলের চশমাটা ফেরত, মানে ডেলিভারি দেবে, একটা কালকে দেবে, আরেকটা হয়তো 2-3 দিন বাদে দেবে। যাই হোক, ঘরে যে স্পেয়ার চশমাটা ছিল সেটাই আপাতত পরিয়ে দিলাম। আর এই আর কি, বাচ্চাদের ক্ষেত্রে স্পেয়ার চশমা তো রাখতেই লাগে, বাচ্চা বড় সবার ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে চোখটা চশমা ছাড়া চলবেই না, তাদের ক্ষেত্রে তো রাখতেই লাগবে, এই আর কি। তো ঠিক আছে চলো আজকের মতো শেষ করছি এখানেই, দেখা হবে কালকে আবার নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ অবধি টাটা, গুড নাইট।